এমন কি? হ্যাঁ। ডাল তো নেড়েই যাচ্ছ বাবা! ডালের মধ্যে এক গাদা জল দিয়ে নেড়েই যাচ্ছে। একটু অম্বাবতীর কয়দিন একটু আমি রান্না করতে দেই। আমি ধরবো না সেইজন্য। একটু গ্যাসটা বাড়িয়ে দাও। কি রান্না এগুলি? গ্যাস বাড়িয়ে দিলে তো উত্তাল চলে আসবে। তুমি হচ্ছে হাতা দিয়ে নাড়া দাও। তুমি কতক্ষণ বসে রান্না করো? কিছুই তো রান্না করতে দিইনি। কি করবো, আমার শরীর ভালো না, পাচ্ছি না তো করতে। একটু ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। হ্যাঁ, একটু জল খাও বেশি করে। একটু ডাল রান্না করতে দিয়েছি, একটু পনির করতে দিয়েছি, একটু আলু সেদ্ধ, পাঁপড় ভাজা। তাতেই অস্থির। ওর মধ্যে ভরা যায়, তুমি না, বলো। না গরমের মধ্যে আমি রাঁধি না তো। ৪ টা দিন। কালকে সকালবেলা অম্বাবতী লেগেছে। কালকে রান্না করতে হাতের কাছে সব জোগাড় করে দিই। শুধু একটু ঘুঁটে নামাবে। তাতে পারছি না রান্না করতে। আমি ৪ দিন ধরবো না, সেইজন্য তোমাকে একটু রান্না করতে বলি। যদি ধরতে পারতাম তাহলে আর তোমাকে আমি বলতাম না রান্না করতে। ঠাকুরমা থেকে আমার ডাকতে হয় পুজো করতে। পূজাটুকুও তুমি করতে পারলা না। করা যায় রান্না পুজো একসাথে। তাহলে আমি কি করে করি? আমি তো সকালবেলা সমস্ত কাজ সারি, আবার এদিকে পুজো সারি, আবার রান্না করি, আবার সবাইকে খেতে দিই। এই ৪ টা দিন। তাও তো কালকে সকালবেলা পুজো সেরে এসে অম্বাবতী লাগার আগে আমি সব করে এসেছি। রান্নাটুকু করেছো, খেতে দিয়েছো। শরীর ক্লান্ত হয়ে যাবে। হ্যাঁ, তোমার ক্লান্ত হয়, আমার আর ক্লান্ত হয় না এই বয়সে। আমি একদম ফিট। না হাতের গোড়ায় দিয়েছি, একটু রান্নাটা করে তখন তাড়াতাড়ি আমার উদ্ধার করো রান্না, আবার তাড়াতাড়ি ওরা সব খাবে আজকে। আলুতে নুন মাখিয়ে দিয়েছি, পনির বানিয়ে দিয়েছি। মিক্সির মধ্যে মশলাটা একটু দিয়ে তারপর একটু রান্না করে নামাও। সবই তো জোগাড় টোগাড় করে দিই। রুটি করতে হলে আটা মেখে তরকারি বানিয়ে রুটি বেলে সব কিছু করে দিই। রুটিটা একটু দাঁড়িয়ে ভাজো, তাও রুটি ছাড়া পুড়ে ওঠে, ফোলে না, চালা হয়। রুটি কি করো কে জানে। এখন পর্যন্ত 14 বছর বিয়ে হয়েছে, এখন পর্যন্ত শিখতেই পারছো না তুমি। তুমি আছো শেখানোর চেষ্টা করবে, তুমি তো আবার সব। ওই দিদি ভাই, তুমি কি রান্না করো? তুমি তো রান্না করো। আর মা মামা তুমি তো খুঁটে খুঁটে দাও সব। মাম্মা আমি একটু করে রাঁধে। সবাই বলে মামা কি ভালো রান্না, সবাই প্রশংসা করে। হ্যাঁ, তুমি তো সব জোগাড় করে দাও আর মামা একটু খুন্তি দিয়ে নাড়ে, তাহলেই হয়ে যায়। ওই তো ওইটাই আসল কথা। ওইটাই আসল কথা। কে যে পরিচালনা করছে সেটা তো আর কেউ দেখছে না। ওই যে খুন্তি দিয়ে একটু ঘটে, সেটাই লোকে মনে করছে আমাদের বৌদি কি ভালো রান্না করছে বাবা। তো তাতামণি তো একদম রান্নায় প্রশংসা। কিন্তু কে যে পরিচালনাটা করছে সেটা তো আর কেউ দেখছে না, বুঝলি না। আমি বুঝতাম যে আমার কাছে না শিখে উনি করে করতো, আমি না থাকতাম তাহলে দেখতাম। হ্যাঁ, না করে মিথ্যে কথা বলবো না, আমি যখন বেড়াতে যাই, আমি এখন ওই চোখের সঙ্গে আছি তাই। যখন আমি কোথাও যাই তাই তখন তো তোর মা রান্না টান্না করে দেয়। পারে করতে, তুই ওরকম করিস না। মা পারিবে, সবাই তো আর সবকিছু পারে না বল। আমার মতন তো আর পারে না। সে তো তোর মামা বাড়ি, তোর বড় মা মানে তোর মায়ের যে ঠাকুমা, সে আমাদের বাড়িতে এসে সে বলে গেছে যে তুই তোর শাশুড়ির মতন কোনোদিন হতে পারবি না। সে বলেই গেছে সেই কথা। সেটা সে মানে যে মা তোমার মতন আমি কোনোদিনই পারবো না। তুমি যেমন সব কাজ একা হাতে সামলিয়েছো, সেটা আমরা পারবো না। মা সেটা আমি সব সময় বলি, তোমার মতো আমি কোনোদিনই হতে পারবো না মা, সবকিছু তোমার হাতেই শেখা। আমি ওই বিয়ের আগে ওই ডিমের ঝোল, মাংসের ঝোল, মাছের ঝোলই পারতাম না। আর আমি কোনো রান্নায় কোনটা কি সোমবার দিয়ে করা কিছুই পারতাম না। যখন ছোটবেলায় বিয়ে হয়ে এসেছি, তোমাকে জড়িয়ে ধরে শুয়েছি, তোমার সঙ্গে হেঁটেছি, চলেছি, ঘুরেছি, ফুচকা খেয়েছি, সব করেছি, সবই তুমিই শিখিয়েছো। আর কি বলবো বলো। আর আমি তো তোমার মতো কোনোদিন হতে পারবো না অত কাজে, তাই তোমাকে এত জিজ্ঞাসা করি। তুমি এত রেগে যাবে না আমার প্রতি, বুঝলা? নিজের তো মা নেই, তুমি তো সব। রেগে গেলে হয় বলো? একটু আরো বেশি বেশি করে শিখাবা। আমি কোনো সময় তোমাকে রাখি না তোমার উপরে। তুমি রেগে যাও, বকেছে বকেছে, কালকে যেমন রান্না করেছো, মা আমাকে সারাদিনই বকলো। তোমাকে আমি কোনো সময় বকি না, আমি বলি যে তোমাকে আমি শেখাই। আর তুমি শুধু কেবল বলে মা বকে মা বকে। আমি তোমাকে কখন বকি? মানে বকে কালকে ফেলো। আমি তোমাকে কখনই বকি না। আমি এটা ইচ্ছে আমি করে যদি করি। না বলি, আমি যদি না বলি, তুমি তো কখনো শিখতে পারবে না। আর রান্না তো শর্টে ছাড়তে হবে রান্না। তুমি যেমন করে ওরকম করে নাড়ো নাড়ো অত করতে লাগে না, রান্না শর্টে ছাড়তে লাগে।